ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ঘোষণা দিয়েছেন ফ্রান্স সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান সদস্য এবং জি7ভুক্ত দেশ হিসাবে ফ্রান্সের এই সিদ্ধান্ত শুধু প্রতীকী নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে নতুন এক মোড়ে নিয়ে যেতে পারে। এই সিদ্ধান্ত এমন সময় আসছে যখন গাজা ভূখণ্ডে ভয়ানক মানবিক বিপর্যয় চলছে এবং শিশুদের মধ্যে অপুষ্টির হার প্রতিদিন বেড়েই চলেছে। ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধ বন্ধ করা এবং নিরীহ মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠার পথে একটি কূটনৈতিক দায়বদ্ধতা। এই ঘোষণায় আন্তর্জাতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে তীব্র সমালোচনা। ওয়াশিংটন বলছে, এই স্বীকৃতি হামাসের প্রচারণাকে উৎসাহিত করতে পারে এবং শান্তির পথে একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। তবে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী একে শান্তির নতুন সূচনা বলে অভিহিত করেছেন। ইতোমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। সেপ্টেম্বরের অধিবেশনে ফ্রান্সের এই ঘোষণাকে কেন্দ্র করে একাধিক দেশ একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে। এই ঘোষণার পেছনে রয়েছে চলমান গাজা সংকট এবং নিউ ইয়র্কে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের চাপ। ম্যাক্রন জানিয়েছেন, এটি কেবল প্রতিক্রিয়া নয়, বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি এক অঙ্গীকার। তবে প্রশ্ন থেকে যায়, এই স্বীকৃতি কি বাস্তব সংকট সমাধানের সত্যিকার ভূমিকা রাখবে, নাকি এটি আরও বড় কোনো ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা?